আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের আমাদের সার্ভিসিং রুমে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এটি হচ্ছে আমাদের সার্ভিসিং রুম, আমরা এখানে সার্ভিসিংয়ের কাজ করে থাকি। তো আজকে আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করছি। একজন ভাই আমাদের এখানে আসছে। আপনার নাম? মোহাম্মদ আকাশ। আপনি কোন জায়গা থেকে আসছেন? মাধবপুর থেকে। তো মাধবপুর, হ্যাঁ হবিগঞ্জ মাধবপুর থেকে আমাদের এখানে দুইটা মাদারবোর্ড নিয়ে আসছেন। একটার আইসি আমাদের কাছে নাই, আমরা অর্ডার করছি, আসলে আমরা রিপোর্ট দিব ঠিক হয় কিনা। তো আপনি আমাদের কাছে এসে আপনার কেমন লাগলো বিষয়টা? অত্যন্ত ভালো এবং প্রাউড ফিল করতেছি যে এমন একটা সার্ভিসিং সেন্টার যে আপনাদের মধ্যে আছে। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এটা মনে হয় যে অন্যতম। তো আমরা কিন্তু আপনার এই মাদারবোর্ডটি চিপ লেভেল আমরা রিপেয়ার করছি, আপনি বৈশা দেখছেন। তো আপনার বোর্ডটা তো টোটাল শেষ পর্যায়ে ছিল, আপনি ভাবছিলেন নতুন লাগাইবেন। তো আমরা যে রিপেয়ার করে দিলাম, আপনার কেমন লাগলো? হ্যাঁ, খুবই আনন্দিত এবং খুশি হয়েছি যে আপনারা রিপেয়ার করতে পারছেন। তো এটি হচ্ছে এই মাদারবোর্ডটি, এখানে দুইটা ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছিল, মানে ব্রাস্ট হয়ে গেছিল। তো ওনারা কিন্তু মূলত এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যাপাসিটার আছে, তো ক্যাপাসিটার ওনারা বড় ক্যাপাসিটার লাগাইছিল। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে এই যে বড় দুইটা ক্যাপাসিটার লাগাইছিল ইলেকট্রনিক্সের। তো এই দুইটা ক্যাপাসিটার কোন জায়গাতে লাগাইছিলেন? মাধবপুর একটা ছোট একটা শপ থেকে। তো ক্যাপাসিটার লাগানোর পরে বোর্ড কেমন চলছিল বা নাকি চলছিল না? 1 থেকে 1.5 মিনিট চলার পরে অফ হয়ে গেছিল। তারপরে আর চলে নাই? নো, মানে ডিসপ্লে আসে না। তো তারপরে আপনি আমাদের যে স্টুডেন্ট আছে কিশোরগঞ্জের, নাম বলো, জুবায়ের আহমেদের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আসছে। আর ও কিন্তু কিশোরগঞ্জের কোন জায়গায় থাকো? কুলিয়ারছড়ে যে কোনো জায়গায় কিন্তু আপনাদের কম্পিউটার প্রবলেম হলে কিন্তু আমাদের জুবায়ের কিন্তু আপনাদেরকে সার্ভিস এবং সেবা দিতে পারবে। এবং আমরা খুব দ্রুত জুবায়েরকে একটা দোকান নিয়ে দিব, কি বলো? জি স্যার। তো এখন তো আমরা আজকে এজন্য ভিডিওটি তৈরি করছি। অনেকেই হয়তো আপনারা চেষ্টা করেন একটা বোর্ড রিপেয়ার করার জন্য, কোনো সমস্যা নাই। তো উনি যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার লাগাইছিল, এটি হচ্ছে 1.2 ভোল্ট ফিল্টার করার জন্য কিন্তু এখানে যে সেকশন আছে 1.2 নর্থ ব্রিজ সাউথ ব্রিজের যে বিসিসিপি যে ভোল্টেজ আছে এটির। তো এখানে উনি যে ক্যাপাসিটার লাগাইছে ওই ক্যাপাসিটার কিন্তু নাম্বার মিলে নাই, এবং ওইটা কিন্তু ইলেকট্রনিক্স বোর্ডের ক্যাপাসিটার, যার ফলে লাগানোর পর এই এখানে যে নর্থ ব্রিজ আছে এটি শর্ট হয়ে গেছিল। আমরা এই নর্থ ব্রিজ খুলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হিট দেওয়া হয়েছে, এখানে পেস্ট এখনো লেগে আছে মাদারবোর্ডের নিচে। পাশাপাশি আমরা এখানে ওনাকে, আমাদের কাছে আরেকটি মাদারবোর্ড আছিল, চাইনিজ মাদারবোর্ডটা কই যেটাতে ক্যাপাসিটার লাগানো হয়েছে, এটা এসোনিক। হ্যাঁ, নিয়ে আসো, আমরা একটু লাইভে দেখাই, তাহলে অনেকে আছে মানে যদিও নিজে নিজে কাজ করে একটা সতর্কমূলক অনেক কিছু শিখতে পারবে। বোর্ডটা নিয়ে আসো। তো এটি হচ্ছে বন্ধুরা এই মাদারবোর্ডতে এখান থেকে কিন্তু আমি দুইটা ক্যাপাসিটার ওনাকে লাগাই দিছি, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দুইটা ক্যাপাসিটার লাগাই দিছি, আর এই বড় ক্যাপাসিটার ওনার ছিল। আর এখানে আমরা একটা ল্যান আইসি কিন্তু উঠাইছি, ল্যান আইসি আর নর্থ ব্রিজ দুইটা কিন্তু শর্ট হয়ে গেছিল। আমরা এখানে এই প্রসেসরের যে নিচে যে লাইনগুলো আছে এখানে রিবোলিং করার পরে কিন্তু কাজ হয় নাই। পরবর্তীতে আমরা প্রত্যেকটা সেকশনের কিন্তু এখানে বোল্ট চেক করার পরে আমরা নর্থ ব্রিজে কাজ করার পরে ডিসপ্লে চলে আসছে। তো আপনারা যারা বিভিন্ন জেলাতে, এখন এটি কিন্তু ডিসপ্লে রানিং অবস্থায় আছে, আমরা টাইম ডেট আপডেট করে দিয়ে আমরা কিন্তু এটি ডেলিভারি করে দিব। আর বোর্ডটি চালু অবস্থায় আছে। আর আমাদের কাছে যেহেতু মাইক্রোস্কোপ আছে আর 4K ক্যামেরার, আমি একটু ট্রেনিং নিয়ে ব্যস্ত আছি ল্যাপটপ ডেস্কটপের। আমরা প্রায় 10 থেকে 12টি ভিডিও করছি 4K রেকর্ডিংয়ের। তো খুব দ্রুত আমি ভিডিওগুলো দিব। আর ওনার যেহেতু ল্যান আইসিটি শর্ট ছিল, আমি এখন এটি সোল্ডারিং করে লাগাই দিলে এখন কিন্তু এটি প্রপারলি কাজ করবে, ল্যান পোর্টও কাজ করবে। এবং ওনার মাদারবোর্ডটি রিপেয়ার হয়ে গেছে। আপনাদের যাদের মাদারবোর্ড ল্যাপটপ ডেস্কটপ সমস্যা, আমাদের অ্যাড্রেস ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটার, আমাদের ঠিকানায় এসেও আপনারা কাজ করাইতে পারবেন। আপনারা কুরিয়ার মাধ্যমে করাইতে পারবেন। কুরিয়ার মাধ্যমে পাঠাইলে ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটার, আর আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। যারা কুরিয়ার করে পাঠাবেন অবশ্যই আমাদেরকে 8 থেকে 9 দিন সময় দিতে হবে
কারণ আমাদের হাতে কুরিয়ার কাজ অনেক থাকে, পিসি অনেক অর্ডার থাকে, এগুলো কুরিয়ার করে আসতে হয়, আবার কুরিয়ার থেকে রিসিভ করে আমাদের পেন্ডিং কাজ শেষ করে কিন্তু আমরা অবসর সময় দেখতে হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো একটি ইনফরমেশন, একটি ভালো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।